পুজোর আবহে শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের ৫৬তম দুর্গোৎসব। এবছরের থিম তিনকাল। থিমের মধ্যে দিয়ে ক্লাব ফুটিয়ে তুলেছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের চিত্র। মণ্ডপ শিল্পীরা তুলে ধরেছেন এক গভীর বার্তা, কিভাবে ক্রমশ পরিবেশ দূষণ বেড়ে চলেছে, কিভাবে কংক্রিটের দেওয়ালে ভরে যাচ্ছে শহর থেকে গ্রাম, প্রকৃতি হারাচ্ছে তার স্বাভাবিক রূপ, আর মানুষ ক্রমেই আবদ্ধ হচ্ছে ইট পাথরের ঘেরাটোপে। এই বাস্তবটাকেই শিল্পকর্মের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করেছে মণ্ডপ। দ্বিতীয়া থেকে শুরু হয়েছে দর্শনার্থীদের ভিড়। মণ্ডপ উন্মোচনের পর থেকেই প্রতিদিন ভরে যাচ্ছে মানুষের ঢল। শিল্প নৈপুণ্য আর বার্তার সমন্বয়ে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে। এক ঝলকে দেখে নিন তাদের মণ্ডপের বেশ কিছু ছবি। চলুন দেখে নেওয়া যাক। হায়দারপাড়ার কততম বর্ষ এবং কি থিম? এই বছর হায়দারপাড়ার ৫৬তম বর্ষ। হায়দারপাড়ার থিম হচ্ছে তিনকাল। তুলছেন আপনারা? আমরা তিনকাল বলতে বোঝাতে চেয়েছি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে যেরকম ছিল সবুজ এবং চারদিকে এত গাড়ি ঘোড়া ছিল না, এত পলিউশন ছিল না। এখন চারদিকে আমাদের হয়ে গেছে বর্তমানে যেটা হচ্ছে কংক্রিটের সিটি হয়ে শহর হয়ে গেছে। সারা পৃথিবী এখন কংক্রিটের রাস্তা, গাছ কেটে কেটে এরকম বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, বড় বড় ফ্লাইওভার তৈরি হচ্ছে। এতে কি হচ্ছে, পৃথিবীর ভারসাম্যতা হারিয়ে যাচ্ছে। যাতে জল অপচয় বন্ধ করার কথা যেরকম বলা হয়েছে, কারণ জল তো আর মাটির নিচে যাচ্ছে না, যার জন্য জলটা পৃথিবীর থেকে জলটা কমে যাচ্ছে। যেরকম গাছ নতুন করে লাগানো হচ্ছে না, তার জন্য গাছের সবুজায়নটা নষ্ট হয়েছে, প্লাস আমাদের যে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। আসছে দিন এরকম যেতে যাচ্ছে যে আমাদের জল এখনই আমাদের কিনে খেতে হয়, সেই জল আসছে দিন আরও অনেক বেশি দামে কিনে খেতে হবে, কারণ জল পাওয়া যাবে না, অনেক কমে যাবে। এবং পলিউশনের ক্ষেত্রে এরকমভাবে পলিউশনটা হয়েছে যে যার জন্য এখন অনেকেরই রাতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুমোতে হয়। হয়তো ভবিষ্যতে এরকমও হবে বাচ্চাদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে স্কুলে যেতে হয়। এই থিমটাকে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যতে বোঝাতে চেয়েছি। দারুণ, আমরা এটাই আশা করছি। সেজন্য আমরা এবার পুজোর মণ্ডপ আমরা দ্বিতীয়ত ওপেন করেছি, যেন আমাদের এখানে প্রচুর ভিড় হয়। আর প্রত্যেক বছরই উত্তরবঙ্গ তথা শিলিগুড়িবাসী জানে হায়দ্রাবাদে গেলে কিছু নতুন কিছু পাবো, যেটা আর কোনো জায়গায় হয়নি। আমরা সেটাই ফুটিয়ে ধরার চেষ্টা করছি। আর আমরা চাই আপনাদের নিউজের মাধ্যমে উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির সমস্ত নগরবাসীকে আমরা আমন্ত্রণ করছি, আসুন আমাদের হায়দ্রাবাদে আসুন, আমাদের থিম দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনার নাম পরিচয়? আমার নাম উৎপল পাল চৌধুরী, আমি পুজো সেক্রেটারি।